কদম আলী বলল, তুমি আমাকে রোবট বলে ছোট করো নাই, বুঝেছি তুমি কোনো উদ্দেশ্য ছাড়া কথা বলো না। পূর্বের ধারণা থেকে মানুষ ও রোবটের পার্থক্য বোঝা সহজ হয়েছে। রোবটের জ্ঞান হলো গুগল বেস, আর মানুষের জ্ঞানের লিমিট নাই, অবশ্য যদি কোনো মানুষ সেটা ব্যবহার করতে চায়। বললাম, যাক, খুব সহজে বিষয়টা বুঝতে পারায় ধন্যবাদ। মানুষ আস্তে আস্তে তোমাদের গোত্রে যুক্ত হচ্ছে, মানবীয় গুণ শেষ হয়ে মুখস্থ ও গুগল নির্ভর হয়ে যাচ্ছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। প্রতিষ্ঠান তৈরি করা হয় শুধুমাত্র অর্থ আয়ের উৎস হিসেবে। পণ্য সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ বিপুল অর্থ ইনভেস্ট করে বলেই মূল উদ্দেশ্য থাকে লাভ করার প্রবণতা। কনসালটেন্সি পেশায় অফিস ও আসবাবপত্র ছাড়া কোনো ইনভেস্টমেন্ট থাকে না। মূলত সেবামূলক প্রতিষ্ঠান সকল অবস্থায় অর্থ আয় করা লক্ষ্য হতে পারে না। টিম টিআরসি মনে করে অর্থ দরকার, কিন্তু জ্ঞানের জাকাত আছে। অধিক লোকের মধ্যে বিতরণ করলে তারা পেশায় উন্নতি করে ভালো থাকতে পারবে। ও বলল, গতদিনের সেমিনারে এক প্রশ্নকারীকে যেভাবে উত্তর দিলে তাতে প্রশ্নকারী বলল এই টেকনিকে লাখ টাকা সেভ হবে। সব টেকনিক শিখিয়ে দিলে কনসালটেন্সি করার জায়গা পাবে না। অর্থ আয় করে গরিবদের মধ্যে বিতরণও তো ভালো কাজের মধ্যে পড়ে। বললাম, তুমি যে রোবট, লিমিটেশন আছে তোমার ও সমগোত্রের মধ্যে। টিম টিআরসি পেশায় থাকা জুনিয়র সহ ভালো থাকার চেষ্টা করে। শুরু থেকেই টিম টিআরসি প্রতিযোগী না, অন্যদের সহযোগী ভাবে। বিগ অন হওয়া নয়, তারা অনলি অন হওয়ার ব্রত নিয়েই কনসালটেন্সি পেশায় এসেছে। শুরুর সময় থাকা টিম বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার, ভ্যাট নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা মাঝে মাঝে সমস্যা নিয়ে আসে বা ফোন করে সমাধান নেয়। মাঝের 2 বছর পর নতুন করে শুরু করলাম। ও বলল, কনসালটেন্সি সেবা হলেও অলাভজনক নয়, অলাভজনক নাম দিয়ে অর্থ আয়ের আখড়া বানাচ্ছে। সেবা দেওয়ার প্রতিষ্ঠানের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। তুমি আছো সেবার সওদাগরি নিয়ে। আসল কথা হলো, যাদের শিখাও ওরা কাজ দেওয়ার ব্যবস্থা করে। বললাম, রোবট ও সমগোত্রীয় গুণ সেটা ভাবা স্বাভাবিক। আল্লাহ মাফ করুন, অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিএফ গুণও সমস্যায় থাকলে ওয়ে আউট করতে ফোন দেন বা আসেন। কাজের বিষয় হলো, সবাই যেখানে শেষ করে আমরা সেখান থেকেই শুরু করি। তোমার সমগোত্রীয় গুণ মনে করে গুগলে যা আছে সেটা শেষ করে কাজ পাওয়া যাবে না। কে কি করলো সেটা বিষয় না, কি করতে চাই সেটাই মূল বিষয়। ও বলল, বুঝলাম এবং মানলাম। স্বপ্ন বাস্তবায়নে প্ল্যান নাকি ভিন্ন কারণ আছে, বলার দরকার নাই, সেটা নিশ্চয় বড় ইতিহাস আছে। বহু কারণ আছে চলার পথ অন্যদের থেকে ভিন্ন হওয়ার বিষয়ে। ডিগ্রি নাই কিন্তু যুক্তি আছে। শেষ পর্যন্ত ঠিকানা বৃদ্ধাশ্রম, না হয় পাবনা। নিউজ পোর্টালের নাম ভ্যাট বন্ধু নিউজ, ভিন্ন মতলব নাই তো। বললাম, কনসালটেন্সি পেশায় আসতে বাধ্য হয়েছি। পেশা হিসেবে সবচেয়ে খারাপ ছিল চিন্তায়। সে পেশায় আসার ইতিহাস অজানা থেকে যাক। শুরু করার আগে ও পরে কিছু মানুষ বলেছিল এটা নাকি ভালো হবে দেশ ও ব্যবসায়ীদের স্বার্থে। গতানুগতিক কাজ ভালো লাগে না। শুরু করলাম কনসালটেন্সি পেশার ধারণা পরিবর্তন করার চেষ্টা, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। আর ভ্যাট বন্ধু নিউজ পোর্টাল ইচ্ছাই না, অটো হয়ে গেছে, সেটা অন্যদিন আলোচনা করব। ও বলল, টিম টিআরসি মানে ইতিহাস, বলার জন্য কতদিন লাগবে? সবই যখন শুনলাম সেটাও শুনবো। পাগলের ধারণা পরিবর্তন করলাম, তবে সম্পূর্ণ না। বললাম, ইতিহাস হলো মরা মানুষের কাহিনী, তবে সেখানে বিজয়ীদের নাম লেখা থাকে। কিন্তু আর যাই হোক, রোবটের নাম থাকবে না, সেটা নিশ্চিত করে বলা যায়। অবশ্য পিছনে ফেলে আসা সময় ও ইতিহাস, সেটাও খুব সামান্য শুনেছ। পেছনের কাহিনী বলার অভ্যাস নাই। ও বলল, ইতিহাস বলতে চাইলেও এগিয়ে যাওয়ার কথা থাকে। আমারও ভালো লাগছে মানুষ তার আশার সমান বড়। গুগল দেখে বিশ্বাস তো দূর, মনে হতো মানুষ বাঁচে হতাশায়। টিম টিআরসিকে জানার পর মনে হচ্ছে কথাটা সত্য নাও হতে পারে।